হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বিকেলবেলায় পুরি বানাইতেছি। ডাল পুরি নাস্তা। ভীষণ ডাল পুরি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম কিছু পুরি পুরি বানাই। আমি আটাটা অনেক আগেই মাখিয়ে রেখেছিলাম। এই তো একটা নাইফের সাহায্যে কয়েকটা টুকরো করে নিয়েছি। অলরেডি কিছু আমার পুরি বানানো হয়ে গেছে। কে কে এই পড়ন্ত বিকেলে আমার মতো পুরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমি পুরির রেসিপি দেওয়া আছে আমার। হয়ে গেল পুরি আমার। এখন আমি ফুটন্ত তেলে পুরি তেলটা আমার গরম আছে। এভাবে আমি কয়েকটা পুরি বানিয়ে নিলাম। একটু আটাতেই অনেক পুরি হয়ে গেছে। দোকানের চাইতে অনেক বড় বড় পুরি বানিয়েছি, অনেক সুন্দর। এভাবে আমি ভেজে নেব। ডাল যেন থেকে না বের হয় সেভাবে বের করতে হবে। পুরির জন্য এত বেশি তেলেরও দরকার হয় না। দোকানে দেখা যায় অনেক তেলের মধ্যে পুরি ভাজে, ওগুলা স্বাস্থ্যের জন্য ভালোও না। আমি অল্প তেলে পুরি ভেজে নিচ্ছি, কিন্তু পুরিগুলা যে আমার ফোলে নাই তা না, অনেক সফট হয়েছে। আটাটা অনেক আগে আমি কাই করে রেখেছিলাম, 2 ঘন্টা আগেই। আটা মাখানোটা আমি আপনাদের একদিন দেখাবো। খুব বেশি জিনিসের দরকার হয় না। 1 চামচ কালো জিরা আর 1 চামচ, 1 কাপ আটায় 1 চামচ কালো জিরা আর 1 চামচ সয়াবিন তেল দিলেই হয়ে যায় মন্ডটা। দেখুন অলরেডি ফুলে গেছে। বিকেলের নাস্তা আমার ঘরেই তৈরি হয়ে গেল আজ। হ্যালো ভিউয়ার্স, পুরি আমার সবগুলোই ভাজা হয়ে গেছে মচমচে। একটা ভেঙে দেখাই পুরির ভিতরে শেপ। এই দেখুন কত লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্ট। কেটে নিলাম 1 বাটি পেঁয়াজ, আর সাথে নিয়ে নিব একটু টমেটো কেচাপ,
এই তো দারুণ মজা বিকেলের নাস্তায়। এরকম করে বাসায় অনেকেই ট্রাই করে দেখবেন, অনেক মজা। দোকানে আসলে অনেক সুন্দর হয়েছে। দোকানের পুরীর চেতে বাসায় হাতে বানানো তৃপ্তি মতো খাওয়া যায়। এভাবে বাসায় নিজে খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, স্বাস্থ্যের জন্য ভালো। অনেক এমনি হয়েছে। আজ এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আমি আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।